ha ari seklai mini kise kerengo koroksan nukhungni hamjung sakawo yak sulok muloktei chopro jaka botok jaka obahani koksil jamung kasaka sak dereka nukhuni hamjoni mung shukla rudra pal umor nachiba pha salo o sak derajak dukhumanjak nukhuni hamjungni nukhungo thangi naikya hasini mohila commission chairperson Bornali Goswami khusatai kalayo thanai tang salo takarjula thanani mohanpur palpara amchayo tongnai Gobindo Palni nukhungbai Sopon Palni nukhungo jaga ha ari tulayi urpati lekha kuni bkhakti no butok lakha abobai Gobindo Palni bihik Shuklorudra Palni sakawo choproka Sopon Pal khubi nok arini khungtam nukhuni borok jotoi khorok chini borok bini sakawo choproka opati mano tino tini মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী থাঙ্গি নাইখিয়া আপনাদের বাড়িতে রাজ্যের মহিলা কমিশন চেয়ারপারসন। কি কারণে এসেছিল? ওই আমাদের বাড়ির বউর সাথে ও মারাদুরির ব্যাপারে আসলো আর কি। ও মানুষে মারছিল স্বপন পাল নামে একজন ব্যক্তি, তার বাড়ির সব লোকজন মিল্লা, তার ভাইয়ের বউ, মশাতো ভাইয়ের বউটো নিজের ভাইয়ের বউ আছে, তারা মিল্লা সবাই মিল্লা মারছিল। আপনার যে মহিলারা মারছে মহিলার নাম কি? মহিলার নাম শিপ্রা পাল, যারে মারছে শুক্লা পাল। আচ্ছা, আজকে যে রাজ্যে মহিলা কমিশন আইছে সেই বিষয়ে আপনার সন্তুষ্ট নি? সন্তুষ্ট। কিরকম ব্যবহার পেয়েছেন? আপনারা কি আশ্বস্ত করছে? খুব ভালো পেয়েছি, আশা আছে আমরা বিচার পাবো। এর পক্ষে অভিযোগ এখনো পর্যন্ত পুলিশ মামলা রেজিস্টার করেনি বা তাদের কোনো রিসিপ্ট কপি বা এফআইআর এর কপি দেয়নি। পুলিশের ভূমিকা কি বলবেন? বিষয় থানা থেকে বলেছে তাদেরকে মীমাংসা করার জন্য, এটা তো শ্লীলতাহানি তাদের বক্তব্য। হ্যাঁ, এখন এসে যা দেখছি যে এটা শ্লীলতাহানির একটি ঘটনা, তাই যদি হয় তাহলে থানার ব্যক্তিরা এরকম এই শ্লীলতাহানির ঘটনার কোনো মীমাংসা হয় না এবং রাজ্য মহিলা কমিশন থানাতে আবারও কথা বলবে। যেহেতু আমরা তাদের কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছি, তার ভিত্তিতে আমাদের কথা হবে। কিন্তু এই হরিপালের ছেলের বউ যিনি শুক্লা পাল, উনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে উনি যেন এই ধরনের ঘটনার মীমাংসাতে না যান, কারণ মীমাংসা করে এই ঘটনার কিন্তু কখনোই সমাধান হবে না। আর আপনি যেটা বলছিলেন যে এখনও রেজিস্ট্রি হয়নি বা তাদের কাছে কোনো এফআইআর কপি নেই, তো তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি কমিশনের পক্ষ থেকে থানা থেকে এফআইআর কপি নিয়ে আসার জন্য। যদি থানা কর্তৃপক্ষ তাদেরকে অসহযোগিতা করেন, সেই জন্য কমিশনের টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। কমিশনের সাথে যোগাযোগ করলে আমরা নির্দিষ্ট পিএসএ কথা বলে এই কেসের ব্যাপারে যা যা প্রয়োজন সমস্ত পদক্ষেপ আমরা নেব। পুলিশের ভূমিকা কি সন্তোষজনক ছিল আপনার জন্য? দেখুন, এক্ষেত্রে সত্যি পুলিশ এখনও এফআইআর দিয়েছে দেয়নি না, ওদের সেইভাবে এরাও কিন্তু এ ব্যাপারে অ্যাওয়্যার নয় যে এফআইআর কপি আনতে হয়। এই বিষয়টা এদেরও সম্পূর্ণ জানা নেই। তাই আমি এক্ষুনি দোষারোপ করব না। যদি তারা জানান যে ওরা আনতে চেয়েছিলেন কিন্তু দেননি, সেই ক্ষেত্রটা আলাদা। সেখানে এসে তো আপনি জানতে পারলেন যে পুলিশ এখনো কেসটা রেজিস্টার করেনি, তো সেই বিষয়ে কি আজকে বা আপনি ইতিমধ্যে কি পুলিশের সাথে কথা বলবেন? হ্যাঁ, এক্ষুনি কথা বলবো যে এই কেসটা রেজিস্ট্রি হয়েছে কিনা। তবে পুলিশের সঙ্গে আমাদের গতকালকে কথা হয়েছে কমিশনের পক্ষ থেকে। পুলিশের বক্তব্য হচ্ছে জায়গা জমি নিয়ে সমস্যা, এটা কিন্তু এখানে এসে আমরা এটা ক্লিয়ার যে মূল আজকে এখানে পরিদর্শন, আজকে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা এই এলাকায় শুক্লা পাল নামে একজন মহিলার উপর অকথ্য মারামারি এবং শ্লীলতাহানির মতো কিছু ঘটনা ঘটে, এই খবরের ভিত্তিতে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা শুক্লা পালের সঙ্গে দেখা করতে আসি এবং সত্যি এখানে আসার পর দেখি যে শুক্লা পাল ভীষণভাবে ওনার উপর মারধর হয়েছে। এই এলাকারই কিছু একই পরিবারের প্রায় 12-14 জন ব্যক্তি মিলে তাকে মারধর করেছে এবং তাদের সেই নামটা স্বপন পাল নামে এক ব্যক্তি, উনার উপর অভিযোগ এবং স্বপন পালের পরিবারের উনার স্ত্রী, উনার ভাইয়ের বউ সঙ্গে পাশের বাড়ির লোকেরা সবাই মিলে উনাকে মারধর করেছে এবং সত্যি এটা আমরা দেখতে পেয়েছি যে ভীষণভাবে উনি মার খেয়েছেন। উনি অসুস্থ থেকে হয়ে জীবিত ছিলেন এবং যখন আমরা স্বপন পালের বাড়িতে যাই রাস্তাতে, তখন খুব মর্মাহত হয়েছে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে আমি, যে সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলছিলাম যে কিভাবে এটাকে একটা মিনিমাইজ করা যায় কিনা, যেহেতু প্রতিবেশীরা এক জায়গায় থাকেন, এটাকে খুব একটা না বাড়িয়ে নিজেদের মধ্যে আলোচনাক্রমে কিছু একটা করা যায় কিনা।
কিন্তু দুর্ভাগ্য যে স্বপন পাল এবং উনার যে ভাইয়ের বাড়ির মা ঠাকুমা যারাই ছিলেন তারা রাজ্য মহিলা কমিশনের সঙ্গেও ভালোভাবে কথা বলতে চাইছেন না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা যেহেতু কেস হয়েছে, এটা কোর্টেই এর সমাধান হবে এবং পরবর্তী সময়ে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমাদের ইচ্ছে আছে আমার যে এই এলাকায় কিছুটা সচেতনতা তৈরি করা, যে প্রতিবেশীরা কিভাবে নিজেদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক রেখে বসবাস করতে পারেন। কারণ এইভাবে যদি দিনের পর দিন মারধর হতে থাকে তাহলে কিন্তু পাড়া প্রতিবেশীর যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে।